একটি গ্রামের প্রতিটি বাড়িতে দুইটি করে দরজা, একটি ছোট এবং অন্যটি বড়। প্রতি মঙ্গলবার সন্ধ্যা 7:15 গ্রামের প্রতিটি বাড়িতেই বড় দরজাটি বন্ধ করে দিয়ে ছোট দরজাটি খুলে দিতে হয়। এই কাজটি কেবল প্রাপ্তবয়স্ক পুরুষদেরকেই করতে হবে। 1 মিনিট দেরি হলেই এক বামন ভূত এসে ওই বাড়ির কোনো এক ছেলের পিঠে লাথি দিয়ে যাবে এবং 13 দিনের মাথায় ওই ছেলেটি মারা যাবে। এই অভিশাপের মধ্যে ফেঁসে যায় নববিবাহিত এক দম্পতি। তারা কি পারবে এই অভিশাপ থেকে মুক্ত হতে? কথা বলছিলাম রিতেশ দেশমুখ এবং সোনাক্ষী সিনহা অভিনীত রিসেন্ট মুক্তিপ্রাপ্ত হরর কমেডি মুভি কাকুদা নিয়ে। তবে বন্ধুরা, মুভিটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট থাকবে। মুভিটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিও। তো আর কথা না বাড়িয়ে আমরা মূল গল্পে চলে যাই। মুভি শুরু হয় মথুরার একটি রাস্তায় চলমান বাসে থাকা একটি বৃদ্ধ লোককে দেখিয়ে। আজ মঙ্গলবার সন্ধ্যা হয়ে যাওয়ায় লোকটি অনেক ভয় পাচ্ছিল এবং দ্রুত বাসায় যাওয়ার জন্য মাঝ রাস্তাতেই বাস থামিয়ে ক্ষেতের ভেতর দিয়ে শর্টকাটে সাইকেল চালিয়ে বাড়ি যেতে শুরু করে। লোকটি তার গ্রামে ঢুকতেই ঘন্টার আওয়াজ শুনতে পায়, যা শুনে সে অনেক ভয় পায়। তখন আমরা দেখি এই গ্রামের প্রতিটি বাড়িতেই দুইটি করে দরজা। ঘন্টার আওয়াজ শুনে বাড়ির ছেলেরা বড় দরজাটি বন্ধ করে দিয়ে ছোট দরজাটি খুলে দিচ্ছে। এসব দেখে ভয় পেয়ে লোকটি শরীরে সব এনার্জি কাজে লাগিয়ে দ্রুত সাইকেল চালাতে শুরু করে। সে কোনো রকমে বাড়িতে পৌঁছে তার বাড়ির ছোট দরজাটি খুলে দেয়। তখন একটি অশরীরী এসে সবগুলো বাড়ির দরজা চেক করে দেখতে শুরু করে খোলা আছে কিনা। তারপর সিন কাট হয় বুলবুল নামের একটি ছেলের উপর। সে আজকে দরজা খুলতে ভুলে গেছে। তার মা মেসেজ দিয়ে তাকে দরজা খোলার কথা মনে করিয়ে দিলে সে দ্রুত দৌড়াতে শুরু করে। বুলবুল দরজার সামনে তো চলে যায় ঠিকই, কিন্তু তার অনেকটা দেরি হয়ে গেছে। ততক্ষণে সেই অশরীরীটি দরজার কাছে চলে এসেছে। বুলবুল এতে অনেক ভয় পেয়ে যায়। অশরীরীটি দরজা খুলে বুলবুলের ঘাড়ে একটি লাথি মারে, যার ফলে পরদিন বুলবুলের পিঠে একটি কুঁজো তৈরি হয় এবং 13 দিন পর সে মারা যায়। সেখানে একটি ছোট ছেলেকে দেখানো হয়, যে মুভির শুরুতে দেখানো সেই বৃদ্ধ লোকটিকে প্রশ্ন করছে এসব কে করেছে। লোকটি বলে কাকুদা। কাকুদা এক সময় অনেক ভালো মানুষ ছিল, কিন্তু এখন কাকুদা এসব কেন করে সেই ব্যাপারে কেউই নিশ্চিতভাবে বলতে পারে না। তবে কাকুদার ব্যাপারে দুইটি কাহিনী বেশ প্রচলিত। কেউ কেউ বলে এক কার্পেন্টার এই গ্রামের সকল দরজা বানিয়েছিল, কিন্তু তাকে তার প্রাপ্য মজুরিটুকু দেওয়া হয়নি। তাই প্রতি মঙ্গলবার 7:15 তার জন্য ছোট দরজাটি খুলে দিয়ে তাকে সম্মান জানানো হয়। আবার কেউ কেউ বলে এটা একটা মাস্টারের ভূত। সে সন্ধ্যা 7:15 টিউশন শুরু করেছিল, কিন্তু কেউ তার কাছে পড়তে আসেনি, তাই সেই মাস্টার প্রতিশোধ নিচ্ছে। কাকুদা জানে এখানে কোন বাড়িতে কে কে থাকে, তাই তার সাথে কোনো রকম চালাকি করা সম্ভব নয়। একবার একজন এরকম করেছিল, তখন তার সামনে এবং পিছনে দুই জায়গাতেই কুজো সৃষ্টি হয়, তবে সে মহিলাদেরকে কিছু করে না। এরপর সিন কাট হয় ইন্দিরা নামের এই মেয়েটির বাড়িতে। ইন্দিরা হিসেবে আমরা এখানে সোনাক্ষী সিনহাকে দেখি। ইন্দিরাকে দেখতে ছেলেপক্ষ এসেছে। ইন্দিরার বাবার আবার ইংরেজি বলা পাত্র খুব পছন্দ। ছেলে ইংরেজি বলতে পারলেই পাস। ইন্দিরার বাবা ছেলের হাতে একটি কাগজ ধরিয়ে দিয়ে সেটা তাকে পড়তে বলে। ছেলেটি কোনো রকমে সেটি পড়ে ফেলে। তাতে ইন্দিরার বাবার তাকে খুব পছন্দ হয়ে যায়। তখন ইন্দিরার ঘর থেকে চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনে তার বাবা মা সেখানে ছুটে গেলে ইন্দিরা মরার ভয় দেখাতে শুরু করে। ইন্দিরা বলে সে সানি নামের একটি ছেলেকে পছন্দ করে, আর সানি ইংলিশও বলতে পারে। এটা শুনে ইন্দিরার বাবা সানিকে তার সাথে দেখা করাতে বলে, কিন্তু সানি আসলে ইংরেজি বলতে পারতো না। ইন্দিরার একটি যমজ বোনও আছে। তাকে একটি ঘরে বন্ধ করে রাখা হয় এবং রাতে তার ঘর থেকে ভয়ানক সব আওয়াজ আসে। পরদিন ইন্দিরা সানিকে তার বাবার সাথে দেখা করায়, কিন্তু সানি ইংরেজি বলতে না পারায় তার বাবা তাকে রিজেক্ট করে দেয়। সেই দুঃখে সানি তার বেস্ট ফ্রেন্ড কিলবিশের সাথে বসে ড্রিঙ্কস করতে শুরু করে। তখন সেখানে ইন্দিরা এসে সানিকে পালিয়ে বিয়ে করার কথা বলে। বিয়ে করার কথা শুনে সানি একটু ঘাবড়ে যায়, কারণ তার বাবা এখনো তাদের সম্পর্কের ব্যাপারে জানে না। কিন্তু ইন্দিরা তাকে রাজি করিয়ে ফেলে। পরদিন তারা একজন পণ্ডিতের সাথে দেখা করে বিয়ের ডেট ফিক্স করে। পণ্ডিতজি তাদেরকে কাল বিকাল 5টায় বিয়ে করতে বলে, কিন্তু কাল ছিল মঙ্গলবার, যেটা ভেবে সানি আর কিলবিশ দুশ্চিন্তায় পড়ে যায়, কারণ প্রতি মঙ্গলবার 7:15 কাকুদার জন্য দরজা খুলতে হয়। ইন্দিরার বাড়ি অন্য গ্রামে হওয়ায় সে এসব মানত না, তাই সে বলে বিয়ে সে কালই করবে। দরকার হলে সানির বদলে একদিন সানির বাবা দরজা খুলবে। রাতে ইন্দিরা গোমতীর সাথে দেখা করে। ইন্দিরা বিয়ের কথা তাকে না বললেও গোমতী আশ্চর্যজনকভাবে সবই জানতো। সে ইন্দিরাকে তার বিয়েতে একটি রিং উপহার দেয়। তারপর বিয়ের দিন চলে আসে। সানি বাড়ি থেকে বের হওয়ার সময় দেখতে পায় তার বাবা তাদের এক আত্মীয়র বাড়িতে যাচ্ছে।
সানি তার বাবাকে নানাভাবে আটকানোর চেষ্টা করে কিন্তু পারে না। এইদিকে বিয়ের সময় হয়ে যাওয়ায় ইন্দিরাও কল দিচ্ছে, তাই উপায় না পেয়ে সানি বিয়ের মণ্ডপে চলে আসে। সে তাড়াতাড়ি করে দৌড়ে দৌড়ে 7 পাক ঘুরে বিয়ে সম্পন্ন করে। বিয়ে শেষ করে সে ছুট লাগায়, কিন্তু সানির বাইক স্টার্ট নিচ্ছিল না। কপাল খারাপ থাকলে যা হয় আর কি। কিলবিশের কথা মতো সে কিলবিশের সাইকেল নিয়ে রওনা দেয়। সে প্রাণপণ চেষ্টা করছে দ্রুত বাড়িতে যাওয়ার। সে অনেক কষ্টে দৌড়াতে দৌড়াতে বাড়িতে পৌঁছে যায়, কিন্তু ততক্ষণে অনেকটা দেরি হয়ে গেছে। কাকুদা এসে দরজা খুলে তার পিঠে লাথি মারে, ফলে যা হওয়ার তাই হয়। সানির পিঠেও কুঁজো তৈরি হয়। তাকে দেখতে ইন্দিরা আসলে সানি কেঁদে কেঁদে বলে, ইন্দু, বিয়ে করেই তোমাকে বিধবা বানিয়ে দিলাম। কিলবিশ সানির বাবাকে ইন্দিরা আর সানির বিয়ের কথা বলে। সানির বাবা তাদের এই বিয়ে মানতে পারে না। ইন্দিরা এসব বিশ্বাস করে না, তাই সে সানিকে ডক্টর দেখাতে বলে। তারপর ইন্দিরা সানিকে হসপিটালে নিয়ে আসে। ডক্টর তাদেরকে বলে এটা জটিল কোনো সমস্যা নয়, ছোট একটা সার্জারি করলেই ঠিক হয়ে যাবে। সানির সার্জারি হয়ে যায়। ইন্দিরা বাইরে ওয়েট করছিল। তখন একটি মিস্টিরিয়াস লোক এসে তাকে তার একটি ভিজিটিং কার্ড দিয়ে চলে যায়। তারপর ইন্দিরা সানির কাছে আসে। সানির কোচ কেটে ফেলে দেওয়া হয়। সানিকে দেখতে একদম ঠিক লাগছিল, তাই সানি ঠিক হয়ে যাওয়ায় সবাই অনেক খুশি হয়। কিন্তু সকাল হতেই সেই কোচ আবারও হাজির, অর্থাৎ এই অভিশাপ অপারেশনের মাধ্যমে ঠিক হওয়া সম্ভব নয়। হসপিটাল থেকে বের হওয়ার সময় সেই লোকটি আবারও ইন্দিরার সামনে এসে তাকে তার ভিজিটিং কার্ডটি দেয়। ইন্দিরা ভয় পেয়ে চলে যায়। তখন আমরা সেই লোকটির ফেস দেখতে পাই, অর্থাৎ রিতেশ দেশমুখ, যে এখানে একজন ঘোস্ট হান্টার। ভিক্টর অদ্ভুত একটি পেন্টিং বানিয়ে হসপিটালে এসেছে একটি আত্মাকে মুক্ত করতে। আত্মাটি ছিল একটি মেয়ের। আত্মাটি ভিক্টরের সাথে প্রেম করতে চাচ্ছিল। ভিক্টর তখন বলে আত্মার সাথে তো মানুষের প্রেম সম্ভব নয়, তাই সে তার জন্য আরেকটি আত্মার ব্যবস্থা করেছে। তখন সেখানে গিটার বাজাতে বাজাতে একটি আত্মা আসে। মেয়ে আত্মাটি ছেলে আত্মাটির কথা শুনে তাকে পছন্দ করে ফেলে। তারপর তারা সেখান থেকে চলে যায়। তখন ভিক্টরের কাছে ইন্দিরার কল আসে। ইন্দিরা ভিক্টরকে একটি জায়গায় ডেকে নেয়। ইন্দিরার কেসটি পেয়ে ভিক্টর অনেক খুশি হয়, কারণ কাকুদা ভূতের ব্যাপারটি ভিক্টরের কাছে বেশ ইন্টারেস্টিং লেগেছে। ইন্দিরা ভিক্টরকে জিজ্ঞেস করে, আপনি কিভাবে জানলেন এটা ভূতের কাজ? ভিক্টর বলে সে এখন পর্যন্ত 127টি উইচ, 72টি ভ্যাম্পায়ার, 37টি ভূত এবং 3টি জিনকে মুক্ত করেছে, তাই এটা জানা তার কাছে কোনো ব্যাপারই না। ইন্দিরা ভিক্টরকে ভূতকে কিভাবে মুক্ত করে জিজ্ঞেস করলে ভিক্টর বলে অটোমেটিক পেন্টিং এর মাধ্যমে। এই পেন্টিং গুলো ভূতই তৈরি করে দেয়। ইন্দিরা তখন বলে যা করবে লুকিয়ে করতে হবে। তখন সেখানে সানি আসে। তারপর তারা সবাই মিলে গ্রামের পাশের এক জঙ্গলে চলে যায়। গ্রামের লোকেদের বিশ্বাস এই জঙ্গলেই কাকুদা থাকে। সেখানে তারা একটি কাকতাড়ুয়া দেখতে পায়। ভিক্টর ভূত তাড়ালেও সে তান্ত্রিক নয়, আধুনিক ঘোস্ট হান্টার। তার কাছে একটি ডিভাইস আছে যেটা ভূত শনাক্ত করতে পারে। ওই ডিভাইসের সিগন্যাল অনুসরণ করে যেতে যেতে তারা একটি ঘোস্টের সিগন্যাল পায়। সিগন্যালটি আসছিল সেখানে থাকা একটি কাকতাড়ুয়া থেকে। ভিক্টর সেই কাকতাড়ুয়াটির সামনে একটি ক্যানভাস সেট করে মন্ত্র পড়ে আঁকতে শুরু করে। তখন সেখানে ভূতের উপস্থিতি বুঝতে পেরে তারা সবাই দৌড়াতে শুরু করে, কিন্তু তাদের পিছু পিছু কাকতাড়ুয়াটিও দৌড়াতে থাকে। গ্রামবাসীদের বিশ্বাস আসলে এই কাকতাড়ুয়াটির মধ্যেই কাকুদা থাকে। তারা কাকতাড়ুয়াটিকে ফাঁকি দিয়ে পেন্টিং বানিয়ে সেখান থেকে চলে আসে। পরদিন সকালে পেন্টিং এ আমরা দেখতে পাই সেখানে একটি চিল, 2টি কবুতর আর একটি কুয়ার ছবি আঁকা হয়েছে। ভিক্টর একটি ডিভাইস বের করে বলে এই ডিভাইসটি দিয়ে কাল রাতে আমি ভূতের অডিও ফ্রিকোয়েন্সি রেকর্ড করে এনেছি। এটা আমাদেরকে সেই ফ্রিকোয়েন্সি গুলো হিন্দিতে ট্রান্সলেট করে বলবে। সেই ডিভাইসটি থেকে শোনা যায় ভূত বলছে কুয়ার পাশে গুগ্গু পালোয়ানের বাড়ি। তারপর তারা গুগ্গু পালোয়ানের বাড়ি খুঁজে বের করে সেখানে গিয়ে কুয়ার কাছে একটি জায়গায় মাটি খুঁড়তে শুরু করে। মাটির নিচে তারা 2টি কঙ্কাল খুঁজে পায়, যাদের মধ্যে একটি কঙ্কালের মাথায় একটি হ্যাট ছিল। ভিক্টর টুপিটি হাতে নিতে একটি ঝটকা খায়। তারা কঙ্কাল 2টি তোলার চেষ্টা করতে সেখানে কাকুদা ভূত চলে আসে এবং প্রথমবারের মতো আমরা কাকুদা ভূতকে দেখি। কাকুদা ভিক্টরকে দূরে ছুঁড়ে মারে। এদিকে সানি আর কিলবিশ মিলে কঙ্কাল 2টিকে মাটি চাপা দিয়ে দেয়। ভিক্টরকে বাঁচানোর জন্য গুমতি এসে কাকুদা ভূতের সামনে আগুন নিয়ে দাঁড়ালে কাকুদা ভূতটি সেখান থেকে চলে যায়। তারপর ইন্দিরা আর সানিকে দেখতে ইন্দিরার বাবা মা আসে। ইন্দিরার বাবা সানিকে বলে সে যেন ইন্দিরাকে বোঝায় অন্য একটি ছেলেকে বিয়ে করে নিতে। তারা একটি অ্যালবাম সানির হাতে ধরিয়ে দিয়ে বলে এখান থেকে ইন্দিরার জন্য একটি ছেলে খুঁজে দিতে। ইন্দিরা ভিক্টরকে সানির বন্ধু হিসেবে তার বাবা মার সাথে পরিচয় করিয়ে দেয়। ভিক্টরের মুখে ইংলিশ শুনে ইন্দিরার বাবা ভিক্টরকে ইন্দিরার জন্য পছন্দ করে ফেলে। ভিক্টর সেই হ্যাটের মধ্যে কোয়েল সার্কাস নামে একটি ঠিকানা খুঁজে পায়। তারপর ভিক্টর আর ইন্দিরা চলে যায় সেই সার্কাসের উদ্দেশ্যে। ইন্দিরার বাবার মুখে ভিক্টর আর ইন্দিরার বিয়ের কথা শুনে
এবং ইন্দিরা আর ভিক্টরকে এভাবে বাইকে করে চলে যেতে দেখে সানি হতাশ হয়ে সুইসাইড করার চেষ্টা করে। ইন্দিরা আর ভিক্টর সেই সার্কাসে চলে আসে। সেই সার্কাসের মালিককে ইন্দিরা রাথুরি গ্রামের ব্যাপারে জিজ্ঞেস করলে লোকটি বলে 65 বছর আগে এই সার্কাস থেকে 4 জন লোক সেই গ্রামে গিয়েছিল। তাদের মধ্যে একজন বামন লোক ছিল। সার্কাস দেখিয়ে সে তার টুপির মধ্যে টাকা জমা করত বলে লোকজন তাকে গুল্লক বলে ডাকতো। গুল্লকের কাছে একটি জাদু ছিল। সে বলতো সে উল্টা জন্মেছিল। মঙ্গলবার সন্ধ্যায় সূর্য ডোবার পর সে যদি কোনো অসুস্থ ব্যক্তির পিঠে তার ডান পা রাখতো তবে সেই ব্যক্তির পিঠে যত ব্যথাই থাকুক না কেন সব ব্যথা সেরে যেত। একদিন রাথুরি গ্রামের প্রধান কোমরের ব্যথায় চিল্লাতে শুরু করে। তাকে ভালো করার জন্য সেই গ্রামেরই গুগ্গু নামের এক পালোয়ান এসে ব্যথা সারানোর চেষ্টা করে, কিন্তু সে ব্যর্থ হয়। তখন গুল্লক এসে পা রাখতেই গ্রাম প্রধানের সব ব্যথা সেরে যায়। তারপর থেকে গুল্লক গ্রামবাসীদের চোখের মণি হয়ে যায়। গ্রামবাসীদের ভালোবাসা পেয়ে সে আর আমাদের সাথে ফিরে আসেনি। গুল্লকের ব্যাপারে সেই সার্কাসের মালিক কেবল এতটুকুই জানে। তারপর তারা গ্রামে ফিরে আসে। গ্রামে এসে শুনতে পায় সানি গলায় ফাঁস দিয়েছিল, কিন্তু ফ্যান ছিঁড়ে সে নিচে পড়ে যায়, যার ফলে এবারের মতো সে বেঁচে যায়। এই ঘটনায় সানির বাবা খুবই রেগে যায়। সানির বাবা ইন্দিরা এবং ভিক্টরকে অনেক অপমান করে এবং ইন্দিরাকে বাড়ি ছেড়ে চলে যেতে বলে। ইন্দিরা সেখান থেকে চলে যায়। ভিক্টর তখন সবাইকে উদ্দেশ্য করে বলে, মরার পর তো তোমরা আমার কাছেই আসবে, এক এক করে সবাইকে দেখে নেব। ইন্দিরা তার বাসায় চলে আসে। রাতে গোমতী আর ইন্দিরা কথা বলার সময় ইন্দিরা গুল্লকের উপর রেগে গিয়ে বলে, যে গ্রাম ওকে ঘর দিল, সম্মান দিল, সেই গ্রামকে খতম করার জন্য উঠে পড়ে লেগেছে, জল্লাদ কোথাকার। এটা শুনে রেগে গিয়ে গোমতী ভয়ানক সুরে বলে, গ্রামবাসীরাই গুল্লকের ঘর জ্বালিয়ে দিয়েছিল। গোমতী আর কোনো কথা না বলে তার রুমে চলে আসে। এটা শুনে তো ইন্দিরা অবাক হয়ে যায়। সে তখন ভিক্টরের সাথে দেখা করে। ভিক্টর সব শুনে বলে, গোমতীকে এসব কে বলেছে, আগে আমাদেরকে সেটা জানতে হবে। ইন্দিরা বলে, কেউ বলেনি, কারণ গোমতী ঘর থেকেই বের হয় না, লোকজন তার পছন্দ নয়। অনেক বছর আগে গোমতী এক রাতে ঘর থেকে বেরিয়ে গিয়েছিল। সকালবেলা তাকে একটি রাস্তায় পাওয়া যায়। গ্রামবাসীরা তখন তার চরিত্র নিয়ে কথা বলতে শুরু করে। এরপর থেকে সে আর কারো সাথেই মিশে না। এর জন্য তার বিয়েও ভেঙে যায়। ডক্টর দেখানো হলে ডক্টর বলে এটা স্লিপিং ওয়াক। এর জন্য সন্ধ্যা হতেই বাইরে থেকে ওর দরজা বন্ধ করে দিতে হয়, ওর সেফটির জন্যই। ভিক্টর ইন্দিরাকে একটি মাইক্রোফোন দিয়ে বলে, গোমতী ঘুমানোর সময় ওর গায়ের জামায় এই ডিভাইসটি লাগিয়ে দেবে। আজ রাতে ওর ঘরের দরজা খোলা রাখবে। আজকে আমরা ওকে ফলো করব। আমার বিশ্বাস গোমতী গোল্লকের ব্যাপারে কিছু না কিছু অবশ্যই জানে। ইন্দিরা রাতে তার মায়ের সাথে শুয়েছিল, যার জন্য সে গোমতীর দরজা খুলতে যেতে পারছিল না। তখন সেখানে ভিক্টর চলে আসে। সে দরজা ধাক্কানোর আওয়াজ শুনে দরজা খুলে দিতেই গোমতী বেরিয়ে আসে। কিন্তু গোমতীকে যেহেতু সে আগে দেখেনি, তাই সে ভাবে এটা ইন্দিরা। সে গোমতীর সাথে ইন্দিরা ভেবে কথা বলতে শুরু করে। তখন সেখানে ইন্দিরা চলে আসলে ভিক্টর বুঝতে পারে ওরা টুইন্স। তারপর তারা দুইজন মিলে গোমতীকে ফলো করতে শুরু করে। গোমতী হাঁটতে হাঁটতে সেই জঙ্গলে চলে আসে। ভিক্টর গোমতীকে দেখেই তাকে পছন্দ করে ফেলে। তখন সেখানে সানি চলে আসে। আসলে সে শেষবারের মতো ইন্দিরাকে দেখতে চাচ্ছিল, কারণ আর মাত্র কয়েকদিন পরেই সানির 13 দিন পূর্ণ হতে চলেছে। ইন্দিরা সানিকে সবকিছু খুলে বলে। তারপর তারা গোমতীকে ফলো করে সেই কাকতাড়ুয়ার কাছে চলে আসে। গোমতী কাকতাড়ুয়ার সামনে দাঁড়িয়ে জোরে জোরে হাসতে থাকে। হাসতে হাসতে সে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। তখন কাকতাড়ুয়াটি তাদের কাছে আসতে শুরু করে। এটা দেখে কিলবিশ কাকতাড়ুয়াকে জ্বালিয়ে দিলে সেই জ্বলন্ত কাকতাড়ুয়ার মধ্যে থেকে গুল্লক তথা কাকুদা বেরিয়ে আসে। কাকুদার এরকম ভয়ানক রূপ দেখে ইন্দিরা বলে, তাদেরকে গোয়াল সার্কাসের মালিক পাঠিয়েছে। গোয়াল সার্কাসের মালিকের কথা শুনে কাকুদা গোমতীর মধ্যে ঢুকে যায়। কাকুদা বলে, আমাকে সবাই পছন্দ করত, একমাত্র গুগ্গু পালোয়ান বাদে। সেও আমার মতো মানুষের ব্যথা সারানোর কাজ করত। আমার জন্য ওর ধান্দা কমে যাচ্ছিল। অনেক চেষ্টা করার পরেও যখন আমাকে গ্রাম থেকে বের করতে পারেনি, তখন সে গঙ্গার সাহায্য নেয়। গঙ্গা হলো শিবুর মা। সে বিধবা ছিল। সিন গুল্লকের ফ্ল্যাশব্যাকে চলে আসে। শিবু গোল্লকের অনেক পছন্দ ছিল। তারা একসাথে খেলাধুলা করত। এক মঙ্গলবার সন্ধ্যায় শিবু এসে বলে তার মায়ের কোমরে অনেক ব্যথা। শিবু তাকে তাদের বাড়িতে নিয়ে যেতে চাচ্ছিল। গোল্লক শিবুকে অনেকবার না করে, কারণ সে কোনো মেয়ের শরীরে পা লাগায় না। কিন্তু গঙ্গাকে ভালো করার মতো এই গ্রামে আর কেউ না থাকায় এবং শিবুর জোড়াজড়িতে গুল্লক শিবুর বাড়ি যেতে রাজি হয়ে যায়। গুগ্গু পালোয়ান গুল্লককে শিবুর সাথে শিবুর বাড়ি যেতে দেখে ফেলে। গুল্লক কিছু করার আগেই গুগ্গু পালোয়ান তার লোকজন নিয়ে এসে গঙ্গা আর গুল্লকের ব্যাপারে উল্টোপাল্টা কথা বলে গুল্লককে অনেক মারে এবং তার ঘর জ্বালিয়ে দেয়। গুল্লক মার খাওয়ার পর সবার ঘরে ঘরে যায়, কিন্তু কেউই দরজা খুলেনি। সে যাদেরকে ঠিক করে দিয়েছিল তারাও না।
গুল্লক তখন বুঝতে পারে মানুষ কতটা স্বার্থপর হয়। গুগু গঙ্গা আর শিবুকে মেরে তার বাড়ির পিছনে কুয়ার কাছে মাটি চাপা দিয়ে দেয়, যাতে তারা কখনো মুখ খুলতে না পারে। গুগ্গুর বাড়িতে ভিক্টর যে দুটি কঙ্কাল পেয়েছিল সেগুলো ছিল গঙ্গা আর শিবুরই। গুল্লক কোথাও জায়গা না পেয়ে জঙ্গলের মধ্যে এই কাকতাড়ুয়ার কাছে এসে ঠান্ডা থেকে বাঁচার জন্য কাকতাড়ুয়াটিকে জড়িয়ে ধরে রাখে। সিন বর্তমানে আসে। কাকুদা বলে সে 13 ঘন্টা ঠান্ডায় কষ্ট পেয়ে পেয়ে ধুকে ধুকে মরেছে, কেউ তাকে সাহায্য করতে আসেনি। এই জন্য এই গ্রামের প্রতিটি ঘরে তার জন্য একটি করে আলাদা দরজা তৈরি করা হয়েছে। যে সেটা না খুলে তাকে 13 দিন ধরে একটু একটু করে কষ্ট দিয়ে দিয়ে সে মারে। কাকুদা এক এক ঘন্টার হিসাব এক এক দিন করে নেয়। ভিক্টর কাকুদাকে জিজ্ঞেস করে এই অভিশাপ থেকে কিভাবে মুক্তি মিলবে। কাকুদা বলে এই অভিশাপের কোনো মুক্তি নেই। সে আরো বলে তারা সার্কাসের মালিকের সুপারিশে এসেছে বলেই শেষবারের মতো তাদেরকে ছেড়ে দিচ্ছে। তারপর কাকুদা গুমতির বাড়ি ছেড়ে চলে যায়। তারা বাড়ি চলে আসে। ভিক্টর ইন্দিরাকে বলে প্রথমবার কাকুদা গুমতি আর তোমার মধ্যে কনফিউজড হয়ে আমাদেরকে ছেড়ে দিয়েছিল, আজকে সেই সার্কাসের মালিকের জন্য ছেড়ে দিল। কাকুদা কত ইনোসেন্ট দেখেছো? ওকে এই যন্ত্রণা থেকে আমাকে মুক্তি দিতেই হবে। ভিক্টর একটি প্ল্যান করে। সে বলে আমি একটা বিষয় নোটিস করেছি, কাকুদার সব শক্তি তার ডান পায়ে আছে। আমরা যদি কোনোভাবে তার ডান পাটা কেটে দিতে পারি তাহলে তার সব শক্তি শেষ হয়ে যাবে। কিন্তু ভূতের পা কাটার মতো সাহস কারোর মধ্যেই ছিল না। এইদিকে সানির 13 দিন সম্পন্ন হতে আর মাত্র একদিন বাকি। গুমতি তখন ভিক্টরের হাত ধরে তাকে রিকোয়েস্ট করে এই কাজটা করার জন্য। তাই গুমতির কথায় সে রাজি হয়ে যায়। তারপর তারা এমন একটি বাড়ি খুঁজতে শুরু করে যেখানে কোনো পুরুষ সদস্য নেই। তারা এমন একটি বাড়ি পেয়েও যায়। সেই বাড়িতে দাদি আর নাতনি থাকে। একদিকে পুরো গ্রামবাসী সানির মৃত্যুর শেষ আয়োজন করতে ব্যস্ত, অন্যদিকে ভিক্টর কাকুদার আত্মা মুক্ত করার প্ল্যান সাজাচ্ছে। রাতে তারা সব ঠিকঠাক করে কাকুদার জন্য ওয়েট করছে। কাকুদা যেহেতু গুমতিকে পছন্দ করে তাই কাকুদাকে কিছুক্ষণ ব্যস্ত রাখার জন্য গুমতিকে তারা সামনে রেখে দেয়। কাকুদা আসতেই সিগন্যাল পেয়ে সবাই লুকিয়ে পড়ে। কাকুদা গুমতিকে দেখে তার সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে। এই সুযোগে ভিক্টর ছুরি নিয়ে কাকুদার পিছনে যায় তার পা কাটার জন্য, কিন্তু ওই সময় সেখানে সানি চলে আসে। সানিকে দেখতে কাকুদা পিছনে তাকালে সে ভিক্টরকে ছুরি হাতে দাঁড়িয়ে থাকতে দেখে। ভিক্টর তখন কাকুদার পা কাটার চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয়। কাকুদা তখন গুমতিকে পজেস করে ভিক্টরকে মারতে শুরু করে। ভিক্টরকে বাঁচানোর জন্য সানি কাকুদাকে রাগিয়ে দেয়। ফলে কাকুদা ভিক্টরকে ছেড়ে সানিকে মারতে শুরু করে। ভিক্টর কাকুদার হাত থেকে ছুটে বাইরে গিয়ে শিবু আর গঙ্গার কঙ্কাল জ্বালিয়ে দেয়। এটা দেখে কাকুদা আরো রেগে যায়। সে ভিক্টরকে প্রায় মেরেই ফেলছিল। তখন ইন্দিরা গোমতির মতো করে সেজে এসে কাকুদাকে কনফিউজ করে দেয় এবং সেই সুযোগে ভিক্টর কাকুদার পা কেটে ফেলে, যার ফলে কাকুদা ভ্যানিশ হয়ে যায় এবং সানির কোজও ঠিক হয়ে যায়। সানি ঠিক হয়ে যাওয়ায় সবাই অনেক খুশি হয়। গোমতি ভিক্টরকে বলে তাহলে ওই দুই কবুতর গঙ্গা আর শিবু ছিল, কিন্তু গুল্লকের সাথে আমার কিসের কানেকশন? ভিক্টর বলে গুল্লককে সমাজ কখনোই মন থেকে মেনে নিতে পারেনি, তাই সে চাইতো সবাই যেন তাকে এবং তার মতো লোকদেরকে গ্রহণ করে, সম্মান করে। সে তোমার মধ্যে নিজের ছায়া দেখতে পেত। সানি ঠিক হয়ে যাওয়ায় সানির বাবা ইন্দিরাকে মেনে নেয়। তারপর ভিক্টর গ্রাম থেকে চলে আসছিল। ফেরার সময় ভিক্টর গোমতিকে বলে ঘুমের মধ্যে হাঁটতে হাঁটতে কোনো একদিন দিল্লি চলে এসো। গোমতি বলে ভূত ধরতে ধরতে তুমিও এখানে চলে এসো। তারপর সে বাসে উঠে পড়ে। ভিক্টর কাকুদার সেই স্কেচটি বাতাসে উড়িয়ে দিলে সেটি গিয়ে পড়ে সেই জ্বলন্ত কাকতাড়ুয়াটির ছায়ের উপর। এরপর সিন কাট হয় একটি লোকের উপর। লোকটি কাকুদার মতো আওয়াজ শুনে ভয়ে ভয়ে দরজা খুলে, কিন্তু দরজা খুলে দেখে কিছু ছেলে তার সাথে প্রাঙ্ক করছিল। সে দরজা বন্ধ করে চলে আসার সময় আবারও সেই আওয়াজ শুনতে পায়। এইবার সে দরজা খুলে কাকুদাকে দেখতে পায়। কাকুদা লোকটিকে লাথি মারে। মুভিটি তখন এখানেই শেষ হয়ে যায়। মুভিটা এভাবে শেষ হওয়াতে এখানে কিছু কনফিউশন থেকেই যায়। তবে কি সেই কাকুদা ভূতের আত্মা এখনো মুক্ত হয়নি? সে কি আবারও ফিরে এসেছে? এখানে প্রশ্ন হলো, কাকুদার আত্মা যদি মুক্তি নাই পায় তাহলে সানির কুজো কিভাবে ঠিক হয়ে গেল? দেখো, কাকুদা ভূত যখন বেঁচে ছিল সে খুবই ভালো মানুষ ছিল। ভূত হওয়ার পরেও সে মানুষকে আগেই মেরে ফেলতো না, বারবার সুযোগ দিত। যেমন দুইবার কাকুদা ভিক্টরকে ছেড়ে দিয়েছে, একবার গোমতির জন্য, আরেকবার সার্কাসের মালিকের জন্য। হয়তো গোমতির মধ্যে যেহেতু সে নিজের ছায়া দেখতে পেত এবং গোমতি আর ইন্দিরাও যেহেতু সানিকে বাঁচাতে যাচ্ছিল, তাই সে গঙ্গাদের কথা মনে করে সানিকে ছেড়ে দিয়েছে। তোমাদের কি মনে হয় সানিকে কাকুদা কেন ছেড়ে দিল? সে ব্যাপারে কমেন্টে জানাতে পারো। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিও। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।
দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য গুড বাই।